ইসরায়েল মধ্যপ্রাচ্যের এক ছোট্ট দেশ, কিন্তু সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম সেরা। তাদের এই শ্রেষ্ঠত্বের মূল্যে রয়েছে এক অসাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা সাধারণ মানুষের কাছে আয়রন ডোম নামেই পরিচিত। কিন্তু এই আয়রন ডোম কি শুধু একটি ব্যবস্থা, নাকি এর পেছনে আরো গভীর কৌশল লুকানো আছে? আসলে আয়রন ডোম ইসরায়েলের সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ মাত্র। আয়রন বেম, স্টেজ সিস্টেম, ডেভিড স্লিং, অ্যারো 2 এবং অ্যারো 3, এই সবকটি প্রযুক্তি মিলে ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। পৃথিবীর অন্য কোনো দেশের এমন বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আর এই কারণেই রকেট, সাধারণ মিসাইল, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল সব ধরনের হামলা চালিয়েও ইসরায়েলের তেমন কোনো ক্ষতি করা যায় না। এই ভিডিওতে আমরা রকেট ও মিসাইলের পার্থক্য জানবো, ইসরায়েলের আয়রন ডোম কিভাবে কাজ করে তা দেখবো এবং এর সাথে যুক্ত অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চোখে দেখা বিশ্বের এই পর্বে থাকলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আদ্যোপান্ত। 1990-এর দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল আয়রন ডোম ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। শুরুতে এটি এতটা উন্নত ছিল না, তবে 2002 সালে এটি প্রথম কার্যকারিতা দেখাতে শুরু করে। কিন্তু এর সত্যিকারের কার্যকর রূপ আমরা দেখি 2011 সালে। তারপর থেকে ইসরায়েলের আকাশ যত ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, আয়রন ডোম প্রায় প্রতিটি সফলভাবে প্রতিহত করেছে। আমরা সাধারণত রকেট বলতে মহাকাশ যান বুঝি, তবে সামরিক পরিভাষায় রকেট হলো সেসব ক্ষেপণাস্ত্র যা একবার উৎক্ষেপণের পর আর নিয়ন্ত্রণ করা যায় না। এটি তার নির্দিষ্ট গতিপথকে অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকে। অন্যদিকে মিসাইল হলো এমন ক্ষেপণাস্ত্র যা উৎক্ষেপণের পরও তার গতিপথ নিয়ন্ত্রণ করা যায়। এই নিয়ন্ত্রণ দূর থেকেও সম্ভব, আবারও সক্রিয়ভাবে মিসাইলের ভেতর থেকে হতে পারে। সহজ কথায়, রকেট অনিয়ন্ত্রিত আর মিসাইল নিয়ন্ত্রিত। মিসাইলকে আবার দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল। ক্রুজ মিসাইল বিমানের মতো উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং প্রয়োজন অনুযায়ী উপরে নিচে ওঠানামা করতে পারে। অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল রকেটের মতো প্রথমে খাড়া উপরে ওঠে এবং তারপর উপর থেকে সরাসরি লক্ষ্যবস্তুকে আঘাত করে। এগুলো সাধারণত অনেক দূরবর্তী স্থানে হামলা করার জন্য ব্যবহৃত হয় এবং প্রয়োজনে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশ দিয়ে ঘুরে আসতে পারে। ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র হামলার ধরন ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। গাজা থেকে সাধারণত স্বল্প পাল্লার রকেট হামলা করা হয়। ইরান থেকে আসা হামলার বেশিরভাগই ক্রুজ মিসাইল, তবে কিছু ব্যালিস্টিক মিসাইলও থাকে। আর ইসরায়েলের অনেক দূরবর্তী ইয়েমেন থেকে আসা হামলার অধিকাংশ হয় ব্যালিস্টিক মিসাইল। এই বিভিন্ন ধরনের হুমকি মোকাবেলা করার জন্যই ইসরায়েলের বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন রয়েছে। আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট হামলা প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে। এটি 3টি প্রধান অংশ নিয়ে গঠিত, যা একত্রে একটি আয়রন ডোম ব্যাটারি হিসেবে পরিচিত: একটি রাডার, একটি কন্ট্রোল সেন্টার এবং একটি মিসাইল লঞ্চার। প্রথমত, আয়রন ডোমের রাডার ইউনিট সার্বক্ষণিক আকাশ পর্যবেক্ষণ করে। যখনই কোনো রকেট বা মিসাইল ইসরায়েলের দিকে আসে, রাডার সেটি শনাক্ত করে। রাডার তাৎক্ষণিকভাবে শনাক্ত হওয়া মিসাইলের গতি এবং সম্ভাব্য আঘাতের স্থান সম্পর্কে তথ্য কন্ট্রোল সেন্টারে পাঠায়। কন্ট্রোল সেন্টারের শক্তিশালী কম্পিউটার রাডারের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় যে মিসাইলটি কোনো জনবহুল বা গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত আনবে কিনা। যদি হুমকি গুরুতর হয়, কন্ট্রোল সেন্টার তাৎক্ষণিকভাবে মিসাইল লঞ্চার থেকে একটি ইন্টারসেপ্টর মিসাইল, প্রতিরক্ষা মিসাইল উৎক্ষেপণের নির্দেশ দেয়। এই প্রতিরক্ষা মিসাইলটি কন্ট্রোল সেন্টারের নিয়ন্ত্রণ থেকে আক্রমণকারী মিসাইলের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয় এবং সেটি ধ্বংস করে। আয়রন ডোমের মিসাইল সরাসরি আক্রমণকারী রকেটকে আঘাত করে না, বরং এর কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়ে থাকে নিষ্ক্রিয় করে দেয়। একটি আয়রন ডোম ব্যাটারি মিসাইল লঞ্চারে একসাথে 20টি ইন্টারসেপ্টর মিসাইল লোড করে থাকে। প্রতিটি ব্যাটারি প্রায় 72 কিলোমিটার বা 45 মাইল এলাকা নিয়ন্ত্রণ করতে পারে। এই ব্যাটারিগুলো সহজেই পরিবহনযোগ্য, যার ফলে প্রয়োজন অনুযায়ী যে কোনো স্থানে স্থাপন করা যায়। আয়রন ডোম প্রধানত গাজা এবং লেবানন থেকে হামাস ও হিজবুল্লাহ ছোড়া স্বল্প পাল্লার রকেটগুলো প্রতিহত করতে ব্যবহৃত হয়। তবে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন থেকে আসা দূরপাল্লার মিসাইল হামলা প্রতিরোধের ক্ষমতা আয়রন ডোমের নেই। এই কারণে ইসরায়েলের আয়রন ডোমের সাথে ডেভিড স্লিং এবং অ্যারো সিরিজের মতো আরো উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি যুক্ত করা হয়েছে। 2023 সালে ডেভিড স্লিং প্রথমবার কার্যকরভাবে ব্যবহৃত হয়। এটি আয়রন ডোমের চেয়ে অনেক দূরবর্তী মিসাইল হামলা প্রতিহত করতে সক্ষম। বিশেষ করে ক্রুজ মিসাইল মোকাবেলায় এটি অত্যন্ত কার্যকর। তবে ক্ষেত্র বিশেষে ডেভিড স্লিং ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে পারে। আয়রন ডোম যেখানে লক্ষ্যবস্তুর কাছাকাছি বিস্ফোরিত হয়, ডেভিড স্লিং সেখানে সরাসরি লক্ষ্য মিসাইলকে আঘাত করে। এটি প্রায় 300 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে শত্রুর মিসাইল ধ্বংস করতে পারে। ডেভিড স্লিং এর চেয়ে শক্তিশালী হলো অ্যারো সিরিজ। এটি মূলত ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এবং সরাসরি মহাকাশে গিয়ে শত্রুর মিসাইলকে ধ্বংস করতে সক্ষম। এর মাধ্যমে পৃথিবীর যুদ্ধক্ষেত্রের হামলা, পাল্টা হামলা মহাকাশেও পৌঁছে গেছে। অ্যারো 3 আকাশে ওঠার পর শত্রু মিসাইলের উপর নজরদারি করতে পারে এবং মিসাইলের গতিপথ বদলে যে কোনো দিকে হামলা প্রতিহত করতে পারে। 2023 সালের অক্টোবরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের অ্যারো 2 দিয়ে
মহাকাশে ধ্বংস করে দিয়েছিল। এর কিছুদিন পরে ইসরায়েল অ্যারো 3 ব্যবহার করে হুতিদের ছোড়া আরেকটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে। অ্যারো সিরিজের মিসাইলগুলো হাইপারসোনিক, অর্থাৎ এগুলো শব্দের গতির চেয়ে দ্রুত বেগে ছুটতে পারে। অ্যারো 3 গতি শব্দের গতির চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি। ইরান যে সমস্ত হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, অ্যারো 3 সেই সব শতাধিক মিসাইল ধ্বংস করেছে। এই অত্যাধুনিক ব্যবস্থা ইসরায়েলের আকাশকে প্রায় অবৈধ করে তুলেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেস্টিস সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্র তার 19টি মিত্র দেশকে এই ব্যবস্থা ব্যবহার করতে দিয়েছে, যার মধ্যে ইউরোপের বেশ কিছু দেশ এবং সৌদি আরব, কাতার, কুয়েত ও জর্ডানও রয়েছে। একটি পেস্টিস সিস্টেম ব্যাটারির দাম প্রায় $1 বিলিয়ন, 12,000 কোটি টাকা, এবং এক সেট মিসাইলের দাম প্রায় 5 থেকে 7,000 কোটি টাকা। তবে আয়রন ডোমের মতো এটি এত ব্যাপক আকারে কাজ করতে পারে না এবং আয়রন ডোমের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। একটি আয়রন ডোম ব্যাটারির মূল্য প্রায় $50 মিলিয়ন বা 600 কোটি টাকা। আয়রন ডোমের প্রতিটি রকেট ধ্বংস করতে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হয়। অন্যদিকে ডেভিস স্লিং মিসাইলের দাম প্রায় 12 কোটি টাকা এবং অ্যারো 3 মিসাইলের দাম প্রায় 42 কোটি টাকা। এই বিপুল ব্যয়ের কারণে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে আয়রন ডোম রক্ষণাবেক্ষণের জন্য $500 মিলিয়ন বা 6,000 কোটি টাকা সহায়তা দেয়। তবে গত 2 বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় $25 মিলিয়ন বা 3 লক্ষ কোটি টাকারও বেশি সহায়তা দিয়েছে। আয়রন ডোম পরিচালনা করার ব্যয়বহুল হওয়ায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তা আরেকটি নতুন প্রযুক্তি তৈরি করছে, যার নাম আয়রন বিম। এটি লেজার বিম ব্যবহার করে মিসাইল ধ্বংস করে। যেখানে সাধারণ আয়রন ডোম মিসাইলের খরচ 2 কোটি টাকা, সেখানে আয়রন বিমের খরচ মাত্র $2 বা 250 টাকা। তবে আয়রন বিমের কিছু সীমাবদ্ধতা আছে। মেঘলা দিনে এটি কাজ করে না এবং লেজার আলো যত দূরে যেতে থাকে ততই এর কার্যকারিতা কমতে থাকে। ফলে একটি মিসাইল ধ্বংস করতে 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়, যা মিসাইল হামলার ক্ষেত্রে অনেক বেশি সময়। যুক্তরাষ্ট্র আর্মির দাবি আয়রন ডোম 90% আক্রমণ প্রতিহত করতে পারে। বর্তমানে আয়রন ডোমের দ্রুতগতির কম্পিউটিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাথে যুক্ত হয়ে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি এখন আয়রন ডোম, আয়রন বিম, পেস্টিস সিস্টেম, ডেভিস স্লিং এবং অ্যারো 3 এই সবকটি সিস্টেমের তথ্য একই সাথে বিশ্লেষণ করতে পারে। এর ফলে ইসরায়েলের আকাশপথে ঠিক কি ধরনের হামলার শিকার হতে যাচ্ছে তার একটি পূর্ণাঙ্গ চিত্র খুব অল্প সময়ে বোঝা যায়। 2024 সালে এপ্রিলে ইরান 360টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল হামলা করেছিল। এটি ছিল ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইলের সম্মিলিত হামলা। সেবার মাত্র 60টি মিসাইল ইসরায়েল আঘাত করতে পেরেছিল, আগে সবগুলো আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ অক্টোবরে হামলা ইরান প্রায় 200 মিসাইল পাঠিয়েছে, কিন্তু এবার অনেক মিসাইলই ইসরায়েল আঘাত করতে পেরেছে। ইসরায়েল ইচ্ছা করে এগুলিকে আঘাত করতে দিয়েছে, কারণ এইসব হামলার এলাকাগুলোতে তেমন কোনো জনবসতি ছিল না। আরেকটি বিষয় হলো আয়রন ডোমের বিষয়গুলো অত্যন্ত ব্যয়বহুল, তাই ইসরায়েল হিসাব করে যে হামলা ঠেকাতে যত টাকা খরচ হবে, হামলার শিকার হলে যদি তার চেয়ে কম ক্ষতি হয় তাহলে মিসাইলগুলিকে হামলা করতে দেওয়াই লাভজনক। ইসরায়েলের আয়রন ডোম মূলত একটি কম্পিউটার প্রোগ্রাম, তাই যে কোনো কম্পিউটারের মতো এই কম্পিউটার হ্যাক করা সম্ভব। সুদক্ষ হ্যাকার আর্মির মাধ্যমে ক্রমাগত সাইবার হামলা চালিয়ে এই ব্যবস্থা সম্পূর্ণ অকেজো করে দেওয়া সম্ভব। এই নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ করার আরেকটি উপায় হলো আয়রন ডোমের সক্ষমতার চেয়ে অতিরিক্ত পরিমাণে মিসাইল হামলা পরিচালনা করা, কারণ প্রত্যেকটি আয়রন ডোম ব্যাটারিতে নির্দিষ্ট সংখ্যক মিসাইল লোড করা থাকে। এর চেয়ে বেশি মিসাইল ইসরায়েলে হামলা করলে সেগুলো ঠেকানোর মতো আর কোনো মিসাইল থাকবে না। ঐতিহাসিক 7 অক্টোবর হামাস একসাথে 5,000 রকেট হামলা করেছিল। তখন আয়রন ডোম কিছুটা বিপর্যস্ত হলেও সম্পূর্ণ ভেঙে পড়েনি। তবে বিশেষজ্ঞরা এই দাবির সাথে সম্পূর্ণ একমত নন, কারণ আয়রন ডোম কতগুলো হামলা ঠেকাতে সফল আর কতগুলো ব্যর্থ হয়েছে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। তার মানে ইসরায়েল যা বলছে তাই বিশ্বাস করতে হবে। তাই আয়রন ডোম ভাঙতে হলে আরো অনেক বেশি মিসাইল একসাথে হামলা চালাতে হবে। বিগত প্রায় 100 বছর বেশি সময় ধরে পশ্চিমা দেশগুলোর মধ্যেই এই অঞ্চলে অস্থিরতা চলছে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ভূখণ্ডের ন্যায়সঙ্গত মালিকানা এবং এই অঞ্চলে চলমান সংঘাত নিয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের চোখে দেখা বিশ্ব সিরিজের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে চোখে দেখা বিশ্ব ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চোখে দেখা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আপনার মতামত জানাতে ভুলবেন না।